আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিজ্ঞানীদের করা একটি এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলবো, যা শোনার পর বিজ্ঞানীদের প্রতি আপনাদের মনে ঘৃণা জন্মাবে। তাহলে দেরি কিসের, চলুন শুরু করি। অনেকদিন ধরে ইন্টারনেটে দ্য রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্ট নামে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তার মধ্যে আপনিও অনেক ভিডিও মনে হয় দেখে ফেলেছেন অথবা ইন্টারনেটের মধ্যে এ সম্পর্কে কিছু পড়েছেন, কিন্তু এর মধ্যে কতটা সত্য রয়েছে এই ভিডিওর মাধ্যমে আমরা তা প্রমাণ করতে চেষ্টা করব। এবং আমি আপনাদেরকে দ্য রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্ট সম্পর্কে কিছু ফ্যাক্ট বলবো, যা জানার পর আপনি অবাক হতে বাধ্য হবেন। যদি আপনি দুর্বল হৃদয়ের ব্যক্তি হয়ে থাকেন তাহলে এটা কখনই দেখবেন না, আর আপনি যদি ওই রকম না হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওর মাধ্যমে এমনই কিছু সত্য উদ্ঘাটন করব যা জানার পর আপনার চোখ খুলে যাবে। 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন তাদের বন্দীকৃত বিরোধী যোদ্ধাদের থেকে 5 জন আলাদা আলাদা সৈনিকদের ওই এক্সপেরিমেন্ট করার জন্য সিলেক্ট করে এবং তাদেরকে 30 দিনের জন্য একটি রুমের মধ্যে বন্দী করে রাখা হয়। আর তাদেরকে শর্তও দেয়া হয়, তারা যদি না ঘুমিয়ে এই এক্সপেরিমেন্ট সফলভাবে পূর্ণ করতে পারে তাহলে তাদেরকে মুক্ত করে দেয়া হবে। সেই সাথে তাদেরকে কিছু শুকনো খাবার, পানি, একটি টয়লেট এবং পড়ার জন্য কিছু বই দেওয়া হয়, কিন্তু তাদেরকে ঘুমানোর জন্য বা বসে থাকার জন্য কোনো কিছুই দেওয়া হয়নি। আর এক্সপেরিমেন্টটি দেখা বা তাদের কি অবস্থা জানার জন্য রুমের মধ্যে 2টি ওয়ান ওয়ে আয়না লাগানো হয়, কারণ সেই সময় সিসিটিভি ক্যামেরা ছিল না। ওই 5 জন সৈনিকদের যাতে ঘুম না আসে তার জন্য ওই রুমের ভিতরে অক্সিজেন গ্যাসের সাথে এক ধরনের এক্সপেরিমেন্টাল গ্যাস দেয়া হয়। এই গ্যাস মূলত কোকেন ও অ্যামফেটামিন, এক ধরনের মাদকদ্রব্য থেকে তৈরি করা হতো, যার ফলে তাদের ঘুম আসতো না। 4 দিন পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু 5 দিনের সময় তাদের উদ্বিগ্নতা বাড়তে থাকে। 9 দিন পরে তাদের মধ্যে একজন সৈনিক মানসিক সমস্যার কারণে একটানা 3 ঘন্টা জোরে জোরে চিৎকার করতে থাকে, যার কারণে ওই সৈনিকের ভোকাল কর্ড ছিঁড়ে যায় এবং ওখানেই তার মৃত্যু হয়। এই গ্যাসের প্রতিক্রিয়া আস্তে আস্তে সকল সৈনিকদের উপর দেখতে পাওয়া যায়, যার কারণে বন্দি থাকা সকল সৈনিকরা অদ্ভুত আচরণ করতে শুরু করে। গবেষকরা অক্সিজেনের সাথে ওই বিষাক্ত গ্যাসের পরিমাণও বাড়াতে থাকে। তারপরের দিন একজন সৈনিক তাদেরকে যে বই পড়তে দেয়া হয়েছিল তার পাতা ছিঁড়ে বাইরে থেকে পর্যবেক্ষণ করার গ্লাসটিকে সম্পূর্ণভাবে ঢেকে দেয়, যাতে করে গবেষকরা বাইরে থেকে দেখতে না পারে। এরপর ওই রুমটি একদম নীরব হয়ে যায়। ওই রুমে অক্সিজেন গ্যাস প্রবেশ করার মাধ্যমে গবেষকরা বুঝতে পারে যে সৈনিকরা জীবিত আছে। যখন ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না তখন তারা মনে করেই নিয়েছিল যে সব সৈনিকরা হয়তো মারা গিয়েছে। সেই সময় গবেষকরা ওই রুম থেকে বিষাক্ত গ্যাস বের করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। যখন গবেষকরা ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করে ঠিক তখনই ভিতর থেকে লুম খাড়া করে দেওয়ার মতো শব্দ আসে। ভিতর থেকে একজন সৈনিক বলে ওঠে, আমরা মুক্তি চাই না, আমরা এখানেই থাকতে চাই। এটা এক ধরনের সতর্কতামূলক বার্তা ছিল। তাদের ওই বন্দিখানায় ভালো লাগতে শুরু করে। তারা চেয়েছিল তারা যেন সবসময় এইরকম ভাবেই জেগে থাকতে পারে এবং তাদেরকে ঠিক আগের মতোই সেখানে রেখে দেয়া হয়। ওই রুমের মধ্যে থাকা সকল সৈনিকেরা গবেষকদের কাছে ভিক্ষা চাইতে শুরু করে, তারা যেন সেই বিষাক্ত গ্যাস ওই রুমের মধ্যে আবার ফিরিয়ে দেয় এবং তাদেরকে যেন ঠিক আগের মতোই করে রেখে দেয়া হয়। কিন্তু গবেষকরা তাদের কথা না শুনে রুমে প্রবেশ করে। যখন তারা রুমে প্রবেশ করে তখন তারা দেখতে পেল যে খাবারগুলো তাদেরকে দেয়া হয়েছিল সেই খাবারগুলো ঠিক আগের মতোই পড়ে আছে। মেঝেতে রক্তে লাল হয়ে গিয়েছে আর ওই মেঝেতে সৈনিকদের টুকরো টুকরো অঙ্গ প্রত্যঙ্গ পড়ে রয়েছে। কিছু কিছু সৈনিকরা তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ খেতে শুরু করে। এটা একটা হৃদয় বিদারক করা দৃশ্য ছিল। একজন সৈনিক তার নিজের অঙ্গ প্রত্যঙ্গ এরকম ভাবে খেয়ে ফেলেছিল যে তার হাড্ডি পর্যন্ত দেখা যাচ্ছিল। যখন ওই সৈনিকদের চিকিৎসা করার জন্য ওখান থেকে বাইরে আনা হয় তখন তারা ওই রুমে যাওয়ার জন্য গবেষকদের কাছে ভিক্ষা চাইতে থাকে। যেখানে একটি মরফিন ইঞ্জেকশন দিয়ে একজন সাধারণ মানুষকে বেহুশ করা হয়, সেখানে ওই সৈনিকদেরকে 8টি মরফিন ইঞ্জেকশন দিয়েও তাদেরকে বেহুশ করা সম্ভব হয়নি। তখন তারা চিকিৎসকদের কাছে রিকোয়েস্ট করা শুরু করে তাদের অপারেশন যেন জ্ঞান থাকা অবস্থায় করা হয়। তাদের অপারেশন করার সময় যন্ত্রণাও তাদের কাছে ভালো লাগতে শুরু করে। যখন চিকিৎসকরা অপারেশন করা শুরু করে তখন তারা মুচকি হাসতে থাকে। এই অপারেশনের সময় 4 জন সৈনিক থেকে 2 জন সৈনিকই মারা যায়। এত কিছুর পরেও এই গবেষণাকে এখানেই শেষ করে দেয়া হয়নি, বরং সোভিয়েত ইউনিয়নের কমান্ডিং অফিসার এই এক্সপেরিমেন্টকে সম্পূর্ণ করার জন্য আদেশ দেয়। তিনি দেখতে চেয়েছিল ওই সৈনিকদের আবার ওই বিষাক্ত গ্যাসের সাথে রাখা হলে কি প্রতিক্রিয়া দেখা দেয়। এই এক্সপেরিমেন্ট এইবার পশুত্বের রূপ নিতে শুরু করেছিল, যার কারণে
গবেষকরা এই এক্সপেরিমেন্টকে এখানেই শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু কমান্ডিং অফিসারের আদেশের কারণে 2 জন সৈনিকের সাথে 3 জন গবেষককেও রাখা হয়। যখন ওই সৈনিকদের আবার সেই রুমে নিয়ে যাওয়ার জন্য সিটের সঙ্গে বাধা হচ্ছিল, তখন তারা চটপট করতে শুরু করে। যখন তারা এটা জানতে পারে যে তাদেরকে ওই বিষাক্ত গ্যাসের সঙ্গে আবার রাখা হবে, তখন ওই 2 জন সৈনিকের চটপটানি আশ্চর্যজনকভাবে বন্ধ হয়ে যায় এবং তারা দুজনেই মুচকি হাসতে শুরু করে। এটা দেখার পর 3 জন গবেষকদের মধ্যে একজন গবেষক বই পেয়ে যায়। সেই সাথে ওই গবেষক কমান্ডিং অফিসারকে গুলি করে হত্যা করে। তারপর ওই গবেষক বইয়ের সাথে একজন সৈনিককে প্রশ্ন করে, কে তুমি? আর ওই সৈনিক প্রশ্নের উত্তরে যা বলেছিল তা অনেক ভয়ঙ্কর ছিল। সে হাসতে হাসতে বলেছিল, আমি তোমার ভিতরের লুকিয়ে থাকা ছায়া, যাকে তুমি কখনোই বাইরে আসতে দেও না। আমি ওই সমস্ত কিছু যাকে তুমি রাতে বই পাও। আমি তোমার ভিতরের ওই সমস্ত খারাপ কিছু যা তুমি সবসময় লুকিয়ে রাখো। এই সমস্ত কিছু শোনার পর ওই গবেষক ওই 2 জন সৈনিককে এবং তার সাথে 2 গবেষককে গুলি করে হত্যা করে এবং কিছুক্ষণ চিন্তা করার পর নিজেই নিজেকে গুলি করে হত্যা করার মাধ্যমে এই এক্সপেরিমেন্টের রহস্য ওখানেই সমাধিত করে। আর মানুষদেরকে বলা হয় এইরকম এক্সপেরিমেন্ট কখনোই মানুষের উপর করা হয়নি। কিন্তু 2009 সালে ক্রিপিপাস্তা উইকি ওয়েবসাইটের কোনো একটা অপরিচিত অ্যাকাউন্টের মাধ্যমে এই এক্সপেরিমেন্টের ফলাফল দুনিয়ার মানুষের সামনে আসে এবং সেই সাথে দাবি করা হয় যে জেনে শুনেই এই এক্সপেরিমেন্টের সমস্ত কিছু মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা হয়। এতক্ষণ যা বলা হয়েছে সমস্ত কিছুই ছিল এক্সপেরিমেন্টের কথা। এখন আমরা জানবো এর মধ্যে কতটুকু সত্য লুকিয়ে আছে। এই এক্সপেরিমেন্ট সম্পর্কে যখন রাশিয়া গভর্নমেন্টকে প্রশ্ন করা হয়, তখন তারা সাফ বলে দেয় যে তাদের দেশে এই ধরনের এক্সপেরিমেন্ট কখনোই করা হয়নি। এই গল্পের মধ্যে বলা হয়েছে যে অপারেশন করার সময় ওই সৈনিকদের হার্টের ভিতরে বাতাস ঢুকে যাওয়ার পরেও সে অনেকদিন পর্যন্ত জীবিত ছিল, আর এটা কখনোই সম্ভব না। যদি কোনো মানুষের হার্টের ভিতরে কোনো রকম ভাবে বাতাস প্রবেশ করে, তাহলে ওই ব্যক্তি তৎক্ষণাৎ হার্ট অ্যাটাক করে মারা যাবে। এখন একটি প্রশ্ন আসে, হার্টের ভিতরে বাতাস ঢুকে যাওয়ার পরেও কিভাবে একজন মানুষ বেঁচে থাকতে পারে? এখানেই ওই এক্সপেরিমেন্টের মিথ্যা প্রমাণিত হয়। তারপরে আজ পর্যন্ত এমন কোনো ঔষধ তৈরি করা হয়নি যা খাওয়ার পরে মানুষের কষ্টের মাঝেও সে আনন্দ ভোগ করবে। আজকাল ইন্টারনেটের মধ্যে যে কোনো কিছুই ভাইরাল হয়ে যায়, আর আমরা সাধারণ মানুষ না জেনেই সেইগুলোকে বিশ্বাস করে ফেলি। এই এক্সপেরিমেন্ট এমনই কোনো লেখক খুঁজে বের করে যা আজ পর্যন্ত পৃথিবীতে সত্য বলেই প্রমাণিত হয়ে আসছে। বন্ধুরা, আপনাদের যদি কোনো মতামত থাকে দ্য রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্ট সম্পর্কে, তাহলে কমেন্ট করে জানাতে বলবেন না। আর আপনি যদি এমনই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়তই আপনাদের সামনে এমনই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হব। তাহলে দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, এই কামনাই রইল। আল্লাহ হাফেজ।